আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। চলুন আজকে সকলেই জেনে নেই আমাদের বহুরূপী ফারুকীর বহুত রূপ। সবাই অবাক হচ্ছেন। দেখেন, বহুরূপী ফারুকী, গাঞ্জাখুর ফারুকী এই 13 তারিখে একটা প্রকাশ করছে, সেটা হলো মুভি প্রকাশ করছে। 840, 840। এর আগে 2007 সালে এই ভণ্ড গাঞ্জাখোর ফারুকী 420, মানে 420 নামে একটা নাটক করেছিল। কোন আমলটা বুঝতে হবে কিন্তু। 2007 সাল তত্ত্বাবধায়ক সরকারের আমলে, যখন নাকি এই বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের, রাজনৈতিক দলগুলোকে হেয় প্রতিপন্ন করার জন্য তৎকালীন সেনা সমর্থিত সরকারের পৃষ্ঠপোষকতা এই ফারুকী নির্মাণ করেছিল 420, একটা নাটক। সেই ফারুকী 2024 সালে নির্মাণ করেছে 840। ভবিষ্যতে হয়তোবা তাকে আবার দেখা যাবে 1680 কিছু বানাইতে। এখন কেন বললাম বহুরূপী এবং এই ভণ্ড? দেখেন, সে তার বউকে ব্যবহার করে, সে চাটুকারিতা করে শত কোটি টাকা বনে গেছেন এই ফারুকী। আবার এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকারের আমলেও সে উপদেষ্টা হয়ে গেছে। মানে রহস্যটা কি? তার বহুরূপী, তার মানে কিভাবে করে সেইটাই আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, নাম্বার ওয়ান, 2007 সালে যখন নাকি এই 420 নাটকটা সে নির্মাণ করে, তৎকালীন সেনা সমর্থিত সরকারের, মানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, সেইটা করে সে আওয়ামী লীগের গা ঘেঁষা শুরু করে। তাও তখন হয়েছিল না, বউর সাথে ওই দেখবেন সাকিব খান সহ, এবং সর্বশেষ বউকে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুভি করা হয়েছে, সেইখানে মানে শেখ ফজিলাতুন্নেসা মুজিব, জাতির পিতার সহধর্মিণীর ভূমিকায় অভিনয় করছে এই ফারুকীর ওয়াইন। কেন বহুরূপী বলছি? দেখেন, আপনি গাঁজাখুরি কত বড় বুদ্ধিমান, চিন্তা করে দেখেন। সে কি করছে? সে ওই আওয়ামী লীগের সরকার নিয়ে দেখবেন তার কত গুণগান। সে বলে কি যে এখন আমি এই প্রতিবাদ করতাম, কিন্তু কৌশলে। কৌশলে প্রতিবাদ কি তাইলে? এই বৌরে দিয়ে মুভি টুবি করিয়ে, বিভিন্ন জায়গায় তদবির করিয়ে, আওয়ামী লীগের আমলে শত কোটি টাকার মালিক হয়ে এখন বলে উনিও নাকি কিঞ্চিত সমস্যায় পড়েছিলেন, তারও কিছু ক্ষতি হয়েছে। ক্ষতিটা কি এইটা হয়েছে যে বিভিন্ন মন্ত্রণালয় বউ আর তুমি ঘুরে ঘুরে, বিশেষ করে যে যত এই যে কি বলে শিল্প মন্ত্রণালয় থেকে, হ্যাঁ, এই সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে, এই যে অডিটোরিয়ামের কাজটা যে তোমরা করছো, এটা কি জানে না? হ্যাঁ, তোমার ওই যে প্রযোজক সমিতির নামে জননীতি দেশরত শেখ হাসিনার কাছ থেকে 10 লাখ টাকা অনুদান নিছো, এটা কি ক্ষতি? হ্যাঁ, এই ব্যাপার, এটা কি ক্ষতি? কত বড় প্রতারক, চিন্তা করা যায়। ওর আগা গোড়া গাঞ্জাখুরি প্রতারক একটা এই ফারুকী। দেখেন, সে বললো যে 1 বছর আগে শুরু করছে। তো 1 বছর আগে যদি শুরু করে, যেমন এই নাজিম জয় থেকে শুরু করে যত চাটুকার ছিল, এই তারা চাটুকদার চাটুকদার কথা বলে মাঠের যারা নাকি রাজপথের কর্মী, তাগো চাইতে এরা মূল্যায়ন বেশি, চাটুকারিতা করে। এই শাহরিয়ার, নাজিম জয়, এরা কি এটার মধ্যে অভিনয় করতো? আরে ভাই, একটা মুভি হয়েছে বাংলাদেশে 2 মাসে, আর এইটা 4 মাস পরে এসে বলছে আমি গত বছর শুরু করছিলাম। কত বড় ভণ্ড প্রতারক! এই কি কয়েকদিন আগে শুরু করছে, একদম প্রমাণ সহ প্রমাণ সহ আছে। গত বছর এগুলো নিয়ে কোনো, এইটা যদি করে থাকে, এলিন স্বপন যখন নাকি যারা যে ইয়ের ভূমিকা অভিনয় করাইছে, কি বলে যে মেয়রের,
ওর তো ওই যে এই কয়েকদিন আগেও যত ইন্টারভিউ আছে কেউ কি এটার নাম বলছে? হ্যাঁ, বলছে? এখন এই চাটকাররা চাটকারিতা এরা সব সময় সুবিধাভোগী। এই শালার পর আবার কয়েকদিন পর জনতা দেশরত শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আবার বলবে যে আমরা তো বিপদে পড়ে গেছিলাম। এই এরাই হইলাম বাংলাদেশের প্রকৃত শত্রু, চাটকার পাচাটা, মানে কুকুর, এরা পাচাটা কুকুর। এদেরকে মানে গণদোলাই দিয়ে এদেরকে উল্টা করে ঝুলিয়ে জাতির সামনে এদের মুখ উন্মোচন করা উচিত যে আসলে এরা বাংলাদেশের মানুষের মানে যখন যেদিকে মানে যে দিকে বা ওই দিকে উল্টা মানে উম্বা, বুঝেন নাই, পিছন উদলা করে দেয় বেশ থাকে শালার উপরা। হ্যাঁ? এই ফারুকই তখন সেনা সমর্থনের আমলে এই ই কইরা তখন আওয়ামী লীগ বুঝাইলো যে আমি তো এইভাবে করছি। আরেক ওই যে বাটপার রায়হান রাফি কয় তুফানের মধ্যে আমি দেখে দেওয়ার চেষ্টা করছি সরকারকে অপকর্ম। ওই শালার পর তাইলে মুখ খারাপ হয়ে যায়। তাইলে তোর যে ই করছোস, এই খাঁচার ভিতর অসীম পাখি যে ওয়েব সিরিজ করছোস, ওইটা তো ওই যে কি বলে যে 21 ক্যারেট হামলার পরিকল্পনা নিয়ে বাবুরে দিয়ে তো সবাই যে অভিনয় করাইছোস। তো এটা কি তোর ওই যে কথিত গার্লফ্রেন্ড রক্ষিতার আহত, তো রক্ষিতার অভাব নাই শালা। তাহলে তোর ওই যে তপা মির্জা সহ সবাই যে অভিনয় করলো, তখন তুই কারে কোনটা চিন্তা করে করছিলি? মানে বেদবদের মানে এদের কথা বলে মানে এদের কেন এদের নিয়ে কথা বলতে রুচিতে পারে, তারপরে কথা বলতে হয় কেন জানেন? কারণ এরা যেভাবে মানুষের সামনে মিথ্যাটা মানে এমন ভাবে মশলা টসলা দিয়ে মানে উপস্থাপন করে। হ্যাঁ, দুই জামাই বউ মিলে কিভাবে বলতেছে যে আমি এই প্রথম এইটা তিশা করছে আরো করবে। শালার প্রবাদ পার আওয়ামী লীগের সময় শত কোটি টাকার মালিক হয়ে নিয়ে বউরে মানে চাটকারিতা শীর্ষে নিয়ে শালার পর শালায় এখন আবার বলতেছে যে এই ই এই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই ফারুকই আবার দেখবেন কয়েকদিন পরে 1680 নিয়ে আসবো আবার আরেকজনকে খুশি করার জন্য। সেই জায়গায় আবার তার বিছনায় তার বউরে পাঠাই দিতে দিয়া করবো না। শালা, দেখেন নাই শাকিব খানের সাথে নিজের বউরে দেখে অভিনয় করতে পারে না। এর মতো একটা মানে চাটুকার। অবশ্য এটা ঠিক আছে, এই অবৈধ ইউনুসের তো সবারই, ও যেমন গাঞ্জাখোর চাটকার বউদের ব্যবসা করে, আবার ওই যে কি বলে যে এই যে ইউনুসেরও তো এখন ওই এনজিও গিরা সরকার তার বান্ধবী বান্ধবীটা বইরা রাখছে। আবার ওই যে নাহিদের কথিত বোন এক হুমকি দিছে কানাডায় চাকরি পেয়ে গেছে যে পিছনের তলা থাকবো না। মানে তাহলে কি কিরকম অপকর্ম করছে এ তো বোঝা যাইতেছে। হ্যাঁ, ছাড়ছি ছাড় না, বিয়ে করছে কে ডিরেক্ট বলছে বিয়ে না করলে তোমাকে সব কর্ম করে দিব। মানে সবাই রইলাম শালা, মানে কি সব মানে এই কি বলে যে এই ইগুলা কিট গুলা এক জায়গায় নিছে। বেশি দিন সময় নাই, যে খুব অল্প সময়। এখন তুই যে কেরা তো চট্টগ্রামে কমে গেছে না, দেখা যাইতেছে না। দেখলাম যে সাইদের পুলার গলা জড়িয়ে হাসনাত কান্তাছাও, কান্দার দেখছাও কি সবটি সহ মরুন দিয়ে কান্দান লাগবে। যাই হোক ওদিকে আর না যাই, খালি এই যে এই চাটকদার বাটপার ফারুকের নিয়ে বলি, ওরে নিয়ে বহুত ইয়ে আছে। রিহাব কইরা আসছে এই ফারুকি, একটা গাঞ্জাখোর, ওর টাকা ছাড়া কিছু বুঝে না। আর বউরে যদি আরেক জায়গায় দেই তো, এই যে 420 করছিল, আবার এখন মানে কি বলে যে 840 করছে, কয়দিন পর আবার 1680 নিয়ে আসবো আরেকজনকে খুশি করার জন্য। এইসব বাটপারদের, এরা সবার জন্যই ভয়ানক, এদের কোনো বুক পিঠ নাই। এই গাঞ্জাখোর বাটপারদের এদেরকে ধইরে বাংলাদেশে উল্টা করে ধরে পিটানো হবে এবং এদেরকে শিক্ষা দিতে হইব যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আর এরাও মানুষও এদেরকে মানে এরা একটা কথা বললে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমরা অল্প দিনে সবকিছু বুঝলে চলে যাই। সাংস্কৃতিক মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়ে বৈশা আছে এখন, ও তো এখন চুরি করার তো রাস্তা পাইছে, ও চুরি করে ওটা শেষ করে দেবে এখন। তো চোর বাটপার নিজের বউরে নিয়ে ব্যবসা করে, আবার আইছে যে এই নিয়ে। যাই হোক, এই ফারুকের তো চরিত্র দেখলেন তো, এই হইলাম সর্বোচ্চ সুবিধাভোগী লোক, একটা ফালতু। আবার ওই যে তার সাথে সঙ্গ দিতে জুলকার নাই রয়েছে আরাফ খান, উল্টা করে পিটি পারছে ল্যাংটি করে পিটামো। ওর তো দেশে আসে না, ও খালি দেশের বাইরে বসে বসে হয়তো খালি যে মাইজের খালি চাঁদাবাজি, মানে আরবের কাছে টাকা চাইছে কিন্তু ডিরেক্ট বলছে। এই 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 গাঞ্জা খুরি কয়েকদিন আগে পিনাকির ইয়ে যে অনুষ্ঠানে যে বলছে
যে ফারুকের মতো লোক কিভাবে সাংস্কৃতিক মন্ত্রণালয় উপদেষ্টা হলো। আবার কালকে দেশ সেরা দিচ্ছে যে যখন এটা করে ফারুক ভাইয়ের সাথে আমার সবসময় কথা হয়তো চিন্তা করতাম এইটা কেমনি আপনি মুখে দিবেন হ্যান দিবেন ত্যান দিবেন। কত বড় মানে বাটপার প্রতারক এই শালারা, মানে মিথ্যা কথা বলার একটা সিস্টেম থাকে, একটু 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 রাইখা দিকে বলতে হয়। কয়েকদিন আগে কি বললো আবার এখন কি বলতেছে, মাথা উলে গেছে গা। এই সকল বাটপারের খেলার থেকে আল্লাহ আমাকে মুক্ত করুক, বাংলাদেশটাকে বাটপারদের হাত থেকে, প্রতারক বাটপারদের, এই অভিনয় শিল্পীদের হাত থেকে রক্ষা করো ইনশাল্লাহ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বাটপার থেকে দূরে থাকবেন, এই সকল বাটপারদের কাছ থেকে, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।